पत्थर गिर रहा है ना, ये पत्थर गिर रहा है। आराम से जाइए। नीचे लग रहा है ना मैडम जी, पिकअप नहीं देने से गाड़ी जाएगा ही नहीं। घर गिर रहा है यार, नीचे लग गया रे 2-3 बार मेरा। भगवान। गुड मर्निंग गाइज, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়েই আমরা বেরিয়ে পড়ছি। এখন বাজে সকাল 6:30। তো আজকে আমরা তাওয়াং ছেড়ে বেরিয়ে যাচ্ছি শেরগাঁওয়ের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমরা জসবন্তগড় মেমোরিয়াল এবং শান্তি ভ্যালি আর মান্ডালা এগুলো ঘুরবো। তো চলো যাওয়া যাক, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা। আমরা এখন এসে পৌঁছালাম জসবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। 1962 সালে ভারত চীন যুদ্ধে রাইফেলসম্যান যশবন্ত সিং রাওয়াত এবং ল্যান্সলাইক তিলক সিং নেগি এবং রাইফেলম্যান গোপাল সিং হুসেন চীনা সৈন্যদলকে তাদের অনুপ্রবেশে ব্যাহত করে এবং তাদের পিছু হটতেও বাধ্য করে। এই 3 জওয়ান 300 চীনা সৈন্যকে মারে। আর এই অসামান্য বীরত্বের জন্য এই 3 জওয়ানকে সম্মান জানানো হয়। যশবন্ত সিং রাওয়াতকে তার মরণোত্তর মহাবীর চক্র দেওয়া হয়, তিলক সিংকে মরণোত্তর বীর চক্র দেওয়া হয় এবং গোপাল সিংকে বীর চক্রে সম্মানিত করা হয়। আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারলাম পোর্টার হিসাবে কর্মরত 2 বোন সেলা এবং নুরানাং নামে স্থানীয় মেয়ে শেষ অবধি এই লড়াই চালিয়ে যায়। অবশেষে সেলা গ্রেনেড বিস্ফোরণে মারা যায় এবং নুরাকে আটক করে রাখা হয়। তাদের এই বীরত্বকে বলিদানের উদ্দেশ্যে সেলা পাস এবং নুরানাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলসের নামকরণ করা হয়। আর এখানে যে যশবন্ত সিং এর সমস্ত জিনিসপত্রগুলো রেখে দেওয়া হয়েছে। আর আমরা এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে সমস্ত বাংকারগুলো আছে। এই বাংকার থেকেই যখন যুদ্ধগুলো চলতো, এই বাংকার থেকেই যুদ্ধ ফায়ারিং সমস্ত কিছু করা হতো। তো চলো বাংকারের ভিতরটাও তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। যশবন্ত সিং এখানে ছিল, এখান থেকে লড়াই করেছে। ওই যে চায়না ওদিকে চল চল, এখানে যাওয়া যাবে না, আমরা তো যাওয়ার না। এটাকে বাংকার বলে, বাংকার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ দেবো। আর এটা হলো যশবন্ত সিং এর স্মৃতিসৌধ। এবারে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা হেলিপ্যাড আছে, হেলিকপ্টার নামে।
এদিকে তোমরা দেখতে পাচ্ছ দুজন জওয়ান একটা ফ্ল্যাগ লাগাচ্ছে। তো এই ফ্ল্যাগটা হেলিপ্যাডের জন্যই লাগানো হচ্ছে, হেলিকপ্টার নামবে আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই। আমরা জিজ্ঞাসা করেছিলাম, তো আমাদের তো এখানে ঘোরা কমপ্লিট হয়েই গেল, যদি আরেকটু লেট করে ঢুকতাম তাহলে আমরা হেলিকপ্টারটাও দেখে নিতে পারতাম এখানে। तो वो जो फ्लैग लगा हुआ है ছিল তো তাদেরকে মেরে এখানে সমাধি দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যারিকেডটার ভিতরে কোন লেখাটা? চীন যুদ্ধে যে চীনা সৈন্য 300 জন মারা গেছিল, তাদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছিল। এই জসওয়ান্তগড় ওয়ার মেমোরিয়ালের পাশেই রয়েছে একটা ক্যাফেটেরিয়া, আর ক্যাফেটেরিয়ার ভিতরে মোটামুটি কিছু কিছু খাবার জিনিস তোমরা পেয়ে যাবে। কেক বলো, ম্যাগি বলো, ডাল ভাত বলো, এগুলো মোটামুটি পাওয়া যাবে। আর এদিকে তোমার একটা শপিংয়ের জন্য দোকান রয়েছে, আর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। জসওয়ান্তগড় ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি মান্ডালার উদ্দেশ্যে। उधर नहीं खुलेगा तो यही रोड लेना पड़ेगा हम लोग को आपका। मैं वही सोच रहा है हम क्या करेगा। আর এটা হচ্ছে শান্তি ভ্যালি। আমরা দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শান্তি ভ্যালিটা আমরা গেলাম না, যেহেতু মান্ডালাটা অনেকটাই যেতে হবে। শান্তি ভ্যালি গেলে মান্ডালা আবার করতে পারবো না, হয়তো অনেকটা রাত হয়ে যাবে, যার ফলে এখান থেকেই দেখিয়ে দিলাম। फिर हो रहा है भी लेके जाता था, आप बोलता था। ठीक है, दूर से तो देख लिया ना। अभी वो स्कूबा वो है, वो छोटा छोटा घर दिख रहा है, वो स्कूबा है, वही 108 मंडला 108 बोलता है। আমরা যত এগোচ্ছি মান্ডালার দিকে তত দেখতে পাচ্ছি গাছগুলো কেমন একটা পোড়া পোড়া, মাথা ভাঙা, শুষ্ক, মানে কীরকম টাইপের একটা গাছ। তো এইখানকার নাকি মানে গাছগুলোই এইরকম, আমাদের ড্রাইভার দাদাই বললো। তো মান্ডালা তো আমরা ঢুকেও গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এটা টোটালটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমাদেরকে ড্রাইভার দাদাও বলল যে এই গাছগুলো বহু পুরনো, 200-300-400 বছরের পুরনো গাছ আছে, যার ফলে গাছগুলো হয়তো এরকম ন্যাড়া ন্যাড়া টাইপের। আর এই জায়গাটাই এসে পুরাটা অন্য রকম লুক আর কি পেলাম আমরা। তবে এখানকার মাটিতে হয়তো কিছু একটা আছে, নইলে এরকম কেন হবে? প্রতিটা গাছই দেখছি কিছুটা পাতা গজিয়ে তারপর ন্যাড়া। दार्जिलिंग से तो आपको तो अच्छा खासा पैसा आता है गवर्नमेंट को, तो टूरिस्ट से भी। ये पत्थर गिर रहा है रे, ये पत्थर गिर रहा है। आराम से जाइए। नीचे लग रहा है ना मैडम जी, पिकअप नहीं देने से गाड़ी जाएगा ही नहीं, ऊपर से घर गिर रहा है।
यार नीचे लग गया रे 2-3 बार मेरा। हे भगवान, एक जगह तो क्रॉस कर लिया। আর সাইডেই পুরো খাদ, মানে রাস্তাটা একদমই একটুখানি হয়ে গেছে ল্যান্ডস্লাইডে। আর যেটুকু দিয়েও চলছে পুরো তো ওই পাথরের উপর দিয়েই চলছে, বুকের মধ্যে দুক 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 করছে। দেখিনি তো এরা ওরে বাবা। বস দেখিনি এরকম। हाँ बोल रहा है धीरे धीरे चाहिए उधर। हाँ डर लग रहा है। কোনো প্রশ্নই নেই, যত তাড়াতাড়ি পড়া যায়। बोलो नीचे होटल में रुक के এই তো পৌঁছে গেছি তো। बेटा थोड़ा रुको। এই তো ওই দেখলি না কেমন পাহাড় উপর থেকে থেকে পাথর পড়ছিল। পাথর পড়ছিল, দেখলি? হ্যাঁ পাথর পড়ছিল তো। বড় পাথর পড়ছিল না, ছোট ছোট পড়ছিল। মাটি না তো, পুরো বালির মতন হয়ে গেছে মাটিতে। হ্যাঁ আমরা তো মান্ডালা থেকে বেরিয়ে পড়লাম, শেরগাঁওয়ে থাকার কথা, কিন্তু মাঝপথে আমরা ডিসিশন চেঞ্জ করলাম, রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে। আমরা ল্যান্ডস্লাইডের সম্মুখীন হয়েছি, এই প্রথমবার হলাম। তো যাই হোক, খুব কষ্টে খুব করে আমরা ল্যান্ডস্লাইডটা ক্রস করলাম। করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা শেরগাঁওয়ে থাকবো না, তো এখান থেকে ডিরেক্ট আমাদের যত রাতই হোক না কেন গুয়াহাটি ফিরে যাব। ওই একদম ভাগ্যিস কাজটাতে লাগেনি। কি ভয়ানক পরিস্থিতি, তোমরা তো দেখেই বুঝতে পারছো। যদিও ভিডিওটি আমি ভালোভাবে করতে পারিনি, মানে ভয়ে সবাই একদম যাতা অবস্থা হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে সবাই ভয় পেয়ে গেছিলাম, কারণ ল্যান্ডস্লাইডের মুখে কখনোই আমরা পড়িনি, এই প্রথমবার দেখলাম। ভীষণ মানে সাংঘাতিক ভয় পেয়ে গেছি। এরিয়া নিয়ে রিস্কিও, তোরাও তো উপর থেকে পড়ার ভয়। হ্যাঁ হ্যাঁ, চাপা পড়তে পারবে। তো পারবে না, আলো ফালো কিছু নেই। লাইন কি দেখো, গাড়ি সকাল থেকে শুনছি, শুনে কি কিছু বুঝতে পেরেছি? দেখে এবার উপভোগ করা গেল। বাপরে, বাবা সত্যি তো ল্যান্ডস্লাইডের মধ্যে তো আমরা পড়িও নি কখনো। সারা রাস্তা গাড়ি নিয়ে এখানে গাড়ি দেখে না। आगे है 1-2 गाड़ी है। হ্যাঁ, এক দো গাড়ি है। और बाकी सब तो ट्रक है। नहीं है 1-2 है और दिन में निकला है बहुत। আমাদের গুয়াহাটি जैसा পৌঁছতে मालूम होने से तो অনেকটাই हम রাত सुबह হয়ে और যাবে। जल्दी এখন निकल রাত্রি देता था। প্রায় 11টার বেশি বাজে। তো কোথাও একটু দাঁড়িয়ে আমরা খেয়ে নেব। তো এখান থেকে ডিনারটা করে ড্রাইভার বলল যে এখান থেকে মোটামুটি 3 ঘন্টা আরও লাগবে গুয়াহাটি পৌঁছতে। তো ধরে নাও আমাদের পৌঁছাতে রাত 1টা-1:30 তো বাজবেই। সো গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। এরপরে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা, গুড নাইট।